ঐশী, বৈঠক তো শুরু হয়েছে এবং আজকের বৈঠকে কোন কোন বিষয় প্রাধান্য পেতে পারে সেই বিষয়গুলো জানাবেন। ইশরাত, কিছুক্ষণ আগেই আসলে শুরু হয়ে গিয়েছে বৈঠক আলোচনা, এবং এই আলোচনা শুরু হওয়ার আগে আমাদেরকে সংক্ষেপে কিছুটা ব্রিফিং করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, এবং তিনি সেখানে জানাচ্ছিলেন যে আসলে সংস্কার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আজকে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হবে, এবং খেলাফত মজলিসের 3 জন সদস্যের একটি দল এর মধ্যে সংসদ ভবনের এলডি হলে প্রবেশ করেছেন, এবং সেখানে কিন্তু আলোচনা এর মধ্যে শুরু হয়েছে। যেমনটি জানাচ্ছিলাম, আসলে আমরা যেমনটি দেখেছি যে নায়েবে আমির খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন তোফাজ্জল হোসেন, এনাদের এই 3 জনের একটি দল আসলে এলডি ভবনে প্রবেশ করেছেন সকাল 10টার কিছু আগেই, এবং সেখানে আসলে আলোচনা শুরু হবে। এদিকে সরকার পক্ষ থেকে এলডি হলে উপস্থিত ছিলেন সহসভাপতি, যেমনটি বললাম ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সহ আরও বেশ কয়েকজন, এবং তাদের সকলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আসলে আলোচনা হবে। এলডি হলের ভেতরে আসলে যেমনটি আমরা আগেই জানি যে এই যে সংস্কার সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো সম্পর্কে একটি ঐক্য দাঁড় করানোর জন্য, সকলে মিলে একটি জাতীয় ঐক্য গঠনের জন্য কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে, এবং তারই ভিত্তিতে একাধিকবার বিভিন্ন দলের সঙ্গে আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আলোচনা। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে ঐশী।